মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম নাটকের 7টি অঙ্কের বিষয়বস্তু সংক্ষেপে আমি বলছি। 7টি অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটির নাম হচ্ছে আশ্রম প্রবেশ। এখানে রাজা দুষ্যন্ত হরিণ শিকার করতে করতে তপবন এসে পৌঁছায়। সেখানে সপ্তপর্ণ বেদিতে বসে শকুন্তলা, অনসূয়া এবং প্রিয়ংবদার সাথে কথাবার্তা বলেন। এই অঙ্কেই শকুন্তলার সাথে রাজা দুষ্যন্তের প্রথম সাক্ষাৎ হয়। এইখানে শকুন্তলা রাজা দুষ্যন্তকে একটিও কথা বলেননি, অথচ তিনি অনেক কথা বলে গেছেন। তারপর ধর্মারণ্যে হাতি প্রবেশ করেছে। এই সংবাদে সবাই কুটিরে ফিরে যায়, রাজাও আশ্রম ত্যাগ করে। এখানে দ্বিতীয় অঙ্কের শেষ, প্রথম অঙ্কের শেষ। এটা প্রথম অঙ্কের শেষ, এবার দ্বিতীয় অঙ্কের শুরু। দ্বিতীয় অঙ্কের নাম আশ্রম নিবেশ। দ্বিতীয় অঙ্কের নাম আশ্রম নিবেশ। এখানে রাজা দুষ্যন্ত তপবনের সন্নিকটেই তার শিবির স্থাপন করেন এবং শকুন্তলা বিষয়ে বিভিন্ন কথাবার্তা বিদূষককে বলেন। এবং হঠাৎ রাজা দুষ্যন্তর কাছে আশ্রমে রাক্ষসদের উপদ্রব নিবারণ করার জন্য আশ্রমে যাওয়ার অনুরোধ আসে। আবার এদিক থেকে রাজধানী থেকে রাজমাতার পুত্রপিণ্ডক অনুব্রতে দুষ্যন্তকে রাজধানীতে থাকার আমন্ত্রণ আসে, অর্থাৎ রাজাকেও রাজমাতার ব্রতে থাকতে হবে। সেই সময় তিনি বিদূষককে পাঠিয়ে দেন এবং তাকে বলে যে আমি তোমাকে শকুন্তলা বিষয়ে যা বলেছি সবই একটা মিথ্যা ছলনা মাত্র, পরিহাস। এখানে দ্বিতীয় অঙ্কের শেষ। তৃতীয় অঙ্কে আশ্রম মিলন অঙ্ক। এখানে রাজার সঙ্গে দুষ্যন্তের গান্ধর্ব বিধিমতে বিবাহ হয়। চতুর্থ অঙ্ক হচ্ছে বিদা। চতুর্থ অঙ্কে মহর্ষি কর্ণ উপস্থিত হয়ে শকুন্তলাকে তার শ্বশুরালয় পাঠিয়ে দেন। পঞ্চম অঙ্কে রাজা চিনতে না পারে তাকে ত্যাগ করে। ষষ্ঠ অঙ্কে ধীবরের কাছ থেকে আংটি পেয়ে চিনতে পারে শকুন্তলাকে এবং দুঃখ প্রকাশ করে। সপ্তম অঙ্কে মারীচের আশ্রমে শকুন্তলার সাথে দুষ্যন্তের পুনর্মিলন ঘটে। এ হলো 7টি অঙ্ক বিষয়বস্তু। ভালো ক্রমান্বয়ে আরও ভালো করে পরবর্তীকার ভিডিওতে দেওয়া হবে, তোমরা চোখ রাখবে।